দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই মারা যাওয়ার পরে আমি আর এর মধ্যে কোনো বাজার হাট কিছুই করিনি, যাইওনি। বাজারে গিয়েছি, যাইনি বলাটা ভুল, দুদিন বাজারে গিয়েছিলাম। যাই হোক, 4 মাস পরে আজকে যাচ্ছি বাজার করতে। কেননা ছেলে বাজার করতে সেরকম খুব একটা ভাবে পারে না, বাজার করতে দিলে একটুখানি উল্টোপাল্টা হয়ে যায়, বাজার দেখে শুনে আনতে পারে না। আর সবজিটা যেহেতু কিনতে হয় না, ভাইদের দোকান থেকে আসে, সেইভাবে যাওয়া হয় না। কিন্তু কিছু কেনার আছে আর সেগুলো কিনতে হবে, ওগুলো তো কিনতেই হবে। এই দেখো বাজারের ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, তাই যাচ্ছি। মা যাচ্ছে, মার সাথেই যাচ্ছি বাজার করতে। মা বললো চল কিছু লাগবে। আর হচ্ছে দেখো এটা দেওয়া হয়নি, এই যে ঢুকে যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তা রাস পূর্ণিমা আমাদের শ্রীগুরুর হচ্ছে গিয়ে জন্মতিথি। তাই এই উপলক্ষে গুরুদেবের হচ্ছে সামনে যা পারে, যার যা ক্ষমতা আছে সে সেটাই দেয়। তা আমার মা একটা গুরুদেবের জন্য, এর আগে সোনার টিপ ছিল, যাই হোক সেই টিপ, যাই হোক একটা কিছু হয়েছে। তা মা একটা ধনতেরাসের মধ্যে মা একটা এনেছিল সোনার টিপ। তা ঘরে দুজন গোপাল আছে, তা গোপালদের জন্য আনা হয়নি। তা মা বলছে তাহলে আজকেই গোপালদের দুজনের জন্য আনবো, তাহলে চল একটু গিয়ে নিয়ে আসি। তাই মার সাথে দেখো যাচ্ছি বাজারে বাজার করতে, আর বাজারও করব। আর হচ্ছে ওই সোনার টিপ দুটো আনবো। ওই দেখো আমার মা, ওই যে আমার মাও রেডি হয়ে নিয়েছে। তা যাই গিয়ে একটু বাজার নিয়ে আসি। টুকিটাকি যেরকম মুড়ি নেই, বিস্কুট নেই, এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো দরকার। ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো একটু বলে মা দুটো বিস্কুট দাও, জল দিয়ে খাবো, সেগুলো থাকে না ঘরে। তা ওগুলো একটু নিয়ে আসতে যাবো। মুড়ি নেই, মুড়িও আনবো। আর ভাইদের দোকান থেকে কিছু সবজিও আনবো। যেহেতু এতদিন মার কাছে ঘরে 2 দিন রান্না করেছিলাম, তা খুব কান্নাকাটি করছিলাম দেখে মা বললো রান্না করতে হবে না। যাই হোক, ভাইয়ের বউ বাড়িতে ছিল না, কদিন মার ঘরে মার কাছে খেয়েছি। তা ভাইয়ের বউ এসছে, ভাইয়ের বউ বলছে রান্না করতে হবে না দিদি, ঘরে এখানেই খাও। ভাইয়ের বউটা সত্যিই খুব ভালো গো। তা যাই হোক, আজকেও মার ঘরে খাবো, কেন গুরুদেবের হচ্ছে ওই পুজো দেবে। মা বললো থাক এখানেই রান্না করি, এখানে খা। তা ওই জন্য আজকে আর রান্না করবো না, তবে বাজারটা এনে রেখে দিই। তা এই পর্যন্তই, আর কি বলবো বলো। ঠিক এইরকমই 10টা 15 বাজে এখন ঘড়িতে। এই দেখো, তোমাদের দাদাভাই ওই মোড়ের মাথায় বসে থাকতো, আমি এরকমভাবে এই টাইমে বাজার করতে যেতাম। তা খুবই কষ্ট লাগে ওই জায়গাটায় বসে থাকতো। যাওয়ার সময় একবার বলে যেতাম যে ঘোষবাবু বাজার করতে যাচ্ছি, আসার সময় আবার বলতাম যে বাজার করে নিয়ে আসলাম। সত্যি কথা বলতে যখন ওখান থেকে যাওয়া হয়, 2 দিন 3 দিন গিয়েছি, তাকাতে পারি না ওই দিকটা, তাকাতে মানে বুকটা পুরো ফেটে যায়। যাই হোক, তবু চলতে হবে, কালের নিয়মে এগোতে হবে। যেহেতু ছেলে আছে একটা, ছেলের দিকে তাকিয়ে এগোতেই হবে, কিছু করার নেই। মনের কষ্ট মনে, বুকের কষ্ট বুকে রেখেও এগোতে হবে। ঠিক আছে, যাই বাজারটা করে নিয়ে আসি।